পার্ট ওয়ানে দেখেছিলাম ফ্র্যাঙ্কলিন কিভাবে ছাদের থেকে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপর কি হয়েছে তা দেখবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। ও ও ভাই, কালকে রাতে কি বলে জম্বি, কিরে বড় ভাই তুই আমাকে বাঁচিয়ে ফেলছিস? আর জম্বিরা কোথায়? আরে জম্বিরা সকালে কিছু দেখতে পায় না তারা, সেজন্য অন্ধকার জায়গায় লুকিয়ে পড়েছে। তো তাহলে তুই কেমনে আসলি আর আমাকে দেখলি কেমনে? আরে এটা আমার বাড়ি, আমি তোকে দেখব না তো কে দেখবে? কালকে রাতে যখন আমি খাবার দাবার নিয়ে আসলাম, তো দেখলাম তুই এখানে অজ্ঞান হয়ে আছোস। তো এই মাত্র তোর জ্ঞান ফিরলো, তোকে পানি টানি দিলাম। এখন মাত্র সকাল হয়েছে, তো জম্বিরা এখন আসবে না, বাড়িতে যেতে হবে। আচ্ছা, তা চল আমরা এখন বাড়িতে যাব। আর কিছু বলবি না? বা সব বাড়িতে যা, কথা বল ভাই, বাড়িতে জায়গা। আর হ্যাঁ, তুই এখানে থাকছোস ঠিক আছে, আমার এখানে কিন্তু জম্বি আছে অনেক। কালকে রাতে তুই দেখলি অনেক জম্বি আছে, সবসময় সাবধানে থাকবি। আরে ভাই বলিস না তো, সবসময় এমনি সাবধানে থাকবো। তুই এত টেনশন করিস কেন আমার জন্য? আমি তো এখন বড় হয়েছি। আচ্ছা তোর ব্যাগটাতে কি একটু বলতো? আরে ভাই আমার ব্যাগটাতে আমি কালকে রাত্রে আসছিলাম, তোর কাছে তো অনেক ভালো ভালো ওয়েপেন আছে। আমি এখানে সাধারণত যেগুলো আনছি এগুলো নিয়ে আসছি একটু সেফটির জন্য। ও আচ্ছা, ভালোই তো, তোর তো ভালোই বুদ্ধি আছে। আজকে রাতে তাহলে আমরা বের হব, আজকে জম্বিদেরকে একদম জাকানাকা স্টাইলে মেরে ফেলবো। আরে ভাই তুই চিন্তা কেন করতেছস? অবশ্যই মেরে ফেলবো। আর জম্বিরা তো আমাদের হাতে এমনি মরবে, কারণ শহরটাকে আমাদেরকে যে করেই হোক বাঁচাতে হবে। আচ্ছা ভাইয়া, এখন কি সবাই সবার মতো হাঁটা চলা গাড়ি ঘোড়া করতে পারবে? হ্যাঁ, ওরা সকাল সকাল যে কোনো টাইমে গাড়ি ঘোড়া চালাতে পারবে, বাইরে হাঁটতে পারবে, কিন্তু সন্ধ্যা 6টার পর থেকে ওরা আর বের হতে পারবে না, কারণ তখন জম্বিদের রাজত্ব চলে। তো তার মানে বুঝতে পারছি আমাদেরকে আগে আগে যাই, একটা জায়গায় লুকাতে হবে, সেখান থেকে জম্বিদেরকে মারতে হবে। আচ্ছা যাই হোক, তুই এখন রেডি হইনি? আচ্ছা আমি একটু উপরে যাচ্ছি, একটু তোর বাড়িটা একটু ঘুরে আসি। ও কত সুন্দর দেখে এই রুমটাতে কি। আচ্ছা এটা হচ্ছে কিচেন রুম। আচ্ছা এটা কিচেন রুম, আচ্ছা ওদিকে কি আসে একটু দেখি। আচ্ছা ওদিকে আর যাবো না, নিচে একটু রেডি হতে হবে। আরে তুই উপরে কেন গেছিস? ওয়ার্ড্রপতে নিচে এই যে। আচ্ছা ও সরি সরি, আমি মনে করছি উপরে আছে। তো আমি এখন একটু রেডি হব। তো ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি গোসল করার জন্য। আমি এখন যাব, ওকে একটু মার দিয়ে দিলাম। আরে ভাই আর মারিস না ভাই, দুষ্টামি করছি ভাই, সরি সরি সরি। আর মারিস না রে ভাই। তুই আমাকে মারলি কেন? আমি তোর বড় ভাই না, তুই আমাকে মারবি কেন? নে ঘুষি খা। আরে এই ভাই এ অজ্ঞান টজ্ঞান হয়ে গেল নাকি? আমি অজ্ঞান হয়ে গেছি। আচ্ছা ভাই তুই দুষ্টামি করতেছিস। আচ্ছা আমি গোসল করতে যাচ্ছি, তুই উঠি রেডি হয়ে নে, তুই উপরে উপর তলাত গোসল করে নে। আচ্ছা ঠিক আছে। ফাইনালি আমার গোসল করা শেষ ভাই, তখন মাঝখানে অনেক দুষ্টামি করছিলাম, আর বাথরুমে যেহেতু ঢুকছি গোসল করতে। তো আমার এখন গোসল করা শেষ, আমি এখন নিচে যাব রেডি হতে। আর আমার বড় ভাই আমার আগে সুইমিং পুলেও গোসল করে ফেলছে। আমি এখন নিচে যাচ্ছি গোসল করতে। ওই যে আমার বড় ভাই নিচে দাঁড়ায় আছে, গোসল করি। ভাই তুই তখন আমার সাথে দুষ্টামি করলে আমি তো পুরোই ভয় পেয়ে গেছি। আরে ছোটো ভাই বড় ভাই দুষ্টামি তো করবোই। আচ্ছা ঠিক আছে, আমি এখন একটু রেডি হচ্ছি। তো ফাইনালি এখন আমি রেডি হয়ে গেছি, আমি এখন যাব ভাত খাইতে, যেহেতু এখন দুপুর হয়ে গেছে। আরে তুই উপর তালা যা, পাকঘর থেকে খাবার টাবার নিয়ে এসে ভাত খেয়ে নে। তুই যখন গোসল করতে গেছিলি তখন আমি ভাতটা খেয়ে তোর জন্য ফাও করে রেখে এসেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে যাচ্ছি, ওকে ওকে। তো গাইস তোমরা দেখছো আমার বড় ভাই কত ভালো। আচ্ছা যাই হোক, আমি এখন উপরে যাচ্ছি, পাকঘর থেকে বাটটাটিগুলো আনতে হবে, আনি আস্তে করে সব কিছু রেডি করব। ফাইনালি আমি এখন রেডি করে ফেলছি, এখন আমি ভাত খাবো, ভাত খেতে বসে যাচ্ছি। তো ফাইনালি এখন আমার ভাত খাওয়া শেষ, আমি এখন নিচে যাচ্ছি, যে এখন বিকাল হয়ে গেছে, একটু নিচ থেকে একটু বাইরে থেকে একটু ঘুরে আসবো। আমার বাড়িতে যাব, আমার অস্ত্রগুলো আবার আরও আছে অনেক, সেগুলো আনতে হবে, আরও অস্ত্র আছে, আরও ভালো ভালো ওয়েপেন আছে আমার কাছে। তো আমি এখন যাচ্ছি ওর রোলস রয়েলস কারটাকে নিয়ে। তো তোমরা ততক্ষণ একটু অপেক্ষা করো। আমি এখন গাড়ি গেছে চলে আসছি, এখন ওকে বলতে উঠতে, ও কী বলে তোমরা নিজেরাই শোনো। ও
আরে আমি আমার প্রাইভেট ঘোড়াকে নিয়ে যাব, তুই এখন বাইরে থেকে ঘুরে আয়। আরে আয় না, কিচ্ছু হবে না। আরে না, আমি বলছি না আমি আমার ঘোরাত করে যাব। আচ্ছা যা, তুই যেহেতু বড় ভাই, এটা তোর ইচ্ছা, তুই জিজ্ঞাসা করেই যাস। আমি এখন আমার বাড়িতে যাচ্ছি গাইস। তো আমি এখন আমার বাড়িতে যাচ্ছি, সবাই ততক্ষণ একটু অপেক্ষা করো, আমার বাড়িতে যাই, তোমাদের সাথে আবার দেখা হবে। গাইস দেখো, রাস্তার মাঝখানে আমার বড় ভাইয়ের গাড়ির কী অবস্থা করে ফেলছি, একদম চুরমাচুর বানিয়ে ফেলছি। তো যাই হোক, বাদ দাও, আমি এখন যাচ্ছি গা আমার বড় ভাইয়ের বাড়ি, মানে আমাদের বাড়িতে। তো এখন ওয়েপেনগুলো নিতে হবে, চলো ঘরে যাই। তোমরা তো জানোই আমার ওয়েপেন কোথায়, যারা জানো না তারা দেখবাও না, আবার যারা জানো তারা দেখবা। এইটা মানে এটা অদৃশ্য, এটা জাদু, তোমরা এটা বুঝবে না। তো যাই হোক, আমি এখন আমার জিম ঘরে চলে আসছি। ওই যে একটা বক্স দেখতেছো না, ওই যে উপরের তলায়, হ্যাঁ ওই যে ওই বক্সের মধ্যে আমার ওয়েপেন আছে। আমার ওয়েপেন ভর্তি ব্যাগটাকে নিয়ে চলে যাচ্ছি গা এখন আমার বড় ভাইয়ের বাড়িতে। ওর কাছে গিয়ে জম্বিদেরকে মারবো। আর এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অর্থাৎ এখন হচ্ছে সঠিক টাইম। তো এখন আমি আমার বড় ভাইয়ের বাড়িতে যাব। তো তোমরা ততক্ষণ একটু এনজয় করো। এখন এরোপ্লেনের এখানে চলে আসছি, এখন হাতে মিসাইল নিয়ে নিয়েছি জম্বিদেরকে মারবো বলে। বাট এদিকে তো জম্বি নাই, তো আমি ভাবলাম আমার বড় ভাইকে বলে ওর হেলিকপ্টারটা নিয়ে আসবো। তো ততক্ষণে আমি হেলিকপ্টার আনছি, তোমরা একটু এনজয় করো। আমার বড় ভাই হেলিকপ্টারে নিয়ে চলে আসছি, এখন আমরা যাব জম্বিদের স্থানে। তো তোমরা ততক্ষণ এনজয় করো। চলে এসেছি জম্বিদের এখানে, এখন নেব দামি একটা ওয়েপেন। তো এনে জুম করে ফেলেছি, জম্বি দেখলে এখন ঠাস ঠাস করে মেরে দেবো। এই যে একটা, এনে এটা খা, এই তো একটা শেষ। এই যে আরেকটা, এইটা খা, এই তো এটাও শেষ। এনে এটা, এটা খা, এটা খা, এটা খা, এটা খা। বা এটা তো মরতে যাচ্ছে না, গাছ তো লাগতেছে না। এটা খা, এটাও খা, এই তো মরে গেছে। এই নে, আর খুঁজতে হবে, খুঁজতে। এই যে আরেকটা, এই নে, এই নে একটা, ওই তো আরেকটা, এই নে। ওই যে বুলেটটা প্লেনে যা লাগছে, তোমরা দেখছো কিনা যায় না। এই নে, এ আর খুঁজতেছি, দেখতেছি না, দেখতেছি না। এই যে আরেকটা, আরেকটা, এই নে, এই নে, এটাকে হেডশট দিব। এই নে, এই নে। তো যাই মেরে দিছে, আরও দুইটা আছে এদিকে। এই নে, এই নে, শেষ। এটা আছে, এই নে, এই নে, এটাও শেষ। তো ফাইনালি অনেকগুলোকে মেরে ফেলছি। এই যে আরেকটা, এই নে, এই নে, এই নে, এই নে। ও অনেকগুলা, এই নে, এই নে, এই নে, এই নে, এই নে, এই নে। বাইরে গা তো লাগতেছে না। এই নে, এখন মরে যাবে। টিসকেও, টিসকেও, টিসকেও। ভাই আমার পুরো কাঁধ ব্যথা হয়ে গেছে এদেরকে মারতে মারতে, এটা তো মরতেছে না। এই নে, এই নে, ধুম। এই তো মরছে ভাই, আমার পুরো কাঁধ ব্যথা হয়ে গেছে, ডান কাঁধ পুরোটা ব্যথা হয়ে গেছে। ওই যে গায়ে আরও দুইটা চলে আসছে এদিকে। এই নে একটা, তারপরে এই নে, এই নে, এই নে। তো গ্যাস আরও আছে, আরও আছে মনে হচ্ছে, আর দেখতেছি না। দেখি, আমার বড় ভাইও মারতেছে। ও মানে ও একটু বেশি খতরনাক, ওর মার দেখলে আমি নিজে ভয় পাই যা। সামনে আরও একটা আছে দেখছি আমি। এই নে, এই নে, এই নে, এই নে, এটাও খা। তো যাই হোক, ওদেরকে মেরে ফেলছি। তো এই নে, শেষ। আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে গাইস। তো গাইস হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তা আমি এখন হেলিকপ্টারের ভিতরে আশ্রয় নিতে যাই। দূর আমার বড় ভাই বাইরে, আমি কেন ভিতরে থাকবো। তা আমি এখন বাইরে হয়ে যাচ্ছি। বাইরে কিছুক্ষণ থাকার পরে সকাল হয়ে গেছে। তো আজকে জম্বিদেরকে মারতে পারলাম না, যাই হোক। পরে ফ্র্যাঙ্কলিন আর তার বড় ভাই নিয়ত করে আজকে রাত্রে যেভাবে হোক না কেন এই পুরো শহরকে বাঁচাতেই হবে। এই পুরো শহরকে বাঁচাতে হলে তাদেরকে আজকে তারা মারতে পারবে না, কারণ তাদের গায়ে শক্তি
খুবই ফুরিয়ে গেছে আর এখন সকালও হয়ে গিয়েছে, তাই তারা রাত্রে মারবে। আর যদি রাত্রের ভিডিও পেতে চান তাহলে ভিডিওটাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। খুবই তাড়াতাড়ি পার্ট 3 নিয়ে আমরা চলে আসবো। আল্লাহ হাফেজ।